আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগত। দর্শক, বাংলাদেশ ভারতকে নিয়ে একটা সংবাদ। শেখ হাসিনা ভারতে বসে যেই বিবৃতিটা দিছে, যে বক্তব্য দিছে, ওই ব্যাপারটা নিয়ে একটা সংবাদ। শেখ হাসিনার বক্তব্যের জন্য ভারত দায়ী নয়, রণধীর জয়সওয়াল। এটা বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জন্য ভারত দায়ী নয়। ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ নুরুল ইসলামের সঙ্গে বৈঠকের পর শুক্রবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। রণধীর বলেন, ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে আজ বিকেল 5টায় বিদেশ দপ্তরের সাউথ ব্লকে তলব করা হয়েছিল। তাকে জানানো হয়েছে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক চায়, যা সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকে বেশ কয়েকবার বলা হয়েছে। তিনি বলেন, তবে এটা দুঃখজনক যে বাংলাদেশের একাধিক বিবৃতিতে ভারতকে নেতিবাচকভাবে চিত্রায়িত করা হয়েছে এবং তাদের অভ্যন্তরীণ সমস্যার জন্য আমাদের দায়ী করা হয়েছে। বাংলাদেশের এই বিবৃতিগুলো ক্রমাগত নেতিবাচকতার জন্য দায়ী। শেখ হাসিনার মন্তব্যগুলো তার একান্ত ব্যক্তিগত উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এতে ভারতের কোনো ভূমিকা নেই। বিষয়টি ভারত সরকারের অবস্থানের সঙ্গে জোরে দেওয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচকতায় প্রভাব ফেলবে। যদিও ভারত সরকার পারস্পরিক কল্যাণকর সম্পর্কের জন্য প্রচেষ্টা চালাবে, তিনি বলেন, আমরা আশা করি বাংলাদেশ এই পরিবেশকে ব্যাহত না করে উপযুক্ত প্রতিদান দিবে। তো দর্শক, এটা উনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছে, তা এইটা ঠিক। আবার এই কথাও আছে যে ভারতে তো এখন সাবেক প্রধানমন্ত্রী আশ্রিত আছে কিংবা ভারতের মেহমান। তাই ভারতের ঘরে বৈশা মেহমান একটা মন্তব্য কইরা ফেলাইব, এটা তো ভারতের ওই দিকে খেয়াল রাখা দরকার। তো দর্শক, দেখা যাক যে সামনে কি হয়। আমরা আশা করি, আমরা চাই যে ভারত বাংলাদেশ এই দুইটা দেশ খুবই ভালো বন্ধুর মতো সম্পর্ক হয়ে থাকব, সরকার এবং জনগণের সাথে জনগণের, তাই আমরা চাই। তো দর্শক, এটা একটা সংবাদ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।